বাটোয়ারা মামলার মূল ধাপসমূহ কি? আরজি থেকে একদম দখল পর্যন্ত আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব। আপনারা অনেকেই মনে করেন আদালতে মামলা করা মানেই যুগ যুগ ধরে পচে মরা, কিন্তু বাটোয়ারা বা পার্টিশন স্যুট হলো এমন একটি দেওয়ানি মামলা যা সঠিকভাবে লড়লে আপনি আপনার পৈতৃক সম্পত্তি নিশ্চিত দখল ফেরত পাবেন। এর ধাপগুলো খুব ভালোভাবে বুঝুন, কারণ এই জ্ঞান আপনাকে দালালের হাত থেকে বাঁচাতে পারে। ধাপ ১, আরজি দাখিল। আপনার প্রথম কাজ হলো একজন দেওয়ানি দক্ষ আইনজীবীর মাধ্যমে আদালতে আরজি দাখিল করা। এখানে আপনার বাবার নাম, সম্পত্তির বিবরণ যেমন খতিয়ান ও দাগ নাম্বার এবং আপনার হিস্সা যেমন 1/3 অংশ বা 4/1 অংশ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মনে রাখবেন, সব ওয়ারিশকে এই মামলায় বিবাদী করতে হবে, কাউকে বাদ দিলে মামলায় ঠকে যাবেন। দ্বিতীয় ধাপ হচ্ছে সমন বা জবাব। আদালত অন্য পক্ষকে নোটিশ পাঠাবেন এবং তারা এসে তাদের বক্তব্য জানাবেন। যদি তারা দাবি করে যে তারা বেশি জমি পাবে, তবে তাদের সেই প্রমাণের কাগজপত্র দেখাতে হবে। ধাপ ৩, প্রাথমিক ডিক্রি। এই বাটোয়ারা মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আদালত সব কাগজপত্র দেখে একটি রায় দেবেন যে হ্যাঁ, বাদী আপনি এই জমির এতটুকু অংশের মালিক। এটিকে বলা হয় প্রাথমিক ডিক্রি। এতে আপনার মালিকানা সাব্যস্ত হয়, কিন্তু জমি ভাগ হয় না। ধাপ ৪, সাহাম বা কমিশনার নিয়োগ। প্রাথমিক ডিক্রির পর আদালত একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করবেন। এই কমিশনার সরাসরি আপনার জমিতে যাবেন। তিনি সরকারি আমিন বা সার্ভেয়ার দিয়ে জমিটি মেপে আপনার অংশটি আলাদা করে দেবেন। একে বলা হয় সাহাম। তিনি একটি ম্যাপ বা নকশা তৈরি করে আদালতে জমা দেবেন। ধাপ ৫ বা চূড়ান্ত ডিক্রি। কমিশনারের রিপোর্টের উপর ভিত্তি করে আদালত যখন চূড়ান্ত রায় দেবেন, তখন সেটি হবে চূড়ান্ত ডিক্রি। এরপর যদি আপনার ভাই বা আত্মীয়রা আপনাকে জমি থেকে ছেড়ে যেতে বলে, তবে কোর্ট থেকে আপনি জারি মামলা করে পুলিশের সহায়তায় আপনি আপনার জমিতে সীমানা খুঁটি গেড়ে দখল বুঝে নিতে পারবেন। ইনজাংশন বা নিষেধাজ্ঞা আপনার জমি রক্ষার ঢাল। এখন অনেকের মনে ভয় থাকে, ভাই আমি তো মামলা করলাম, কিন্তু মামলা চলাকালীন যদি আমার ভাই জমিটা বিক্রি করে দেয় বা সেখানে রাতারাতি বিল্ডিং তুলে ফেলে। এই ভয়ের সমাধান হলো টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা। দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশের ১ ও ২ বিধি অনুযায়ী আপনি বাটোয়ারা মামলা দাখিলের সাথে সাথেই একটি ইনজাংশন বা নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন। আপনি আদালতকে বলবেন, এই জমি বন্টন নিয়ে মামলা চলছে। এখন যদি বিবাদী জমিটি বিক্রি করে দেয় বা সেখানে ঘর তুলে, তবে আপনার অপূরণীয় ক্ষতি হবে। আদালত যদি আপনার কথায় সন্তুষ্ট এবং আপনার যুক্তিতে সন্তুষ্ট হয়, তবে তিনি একটি স্থিতিবস্থা বা স্ট্যাটাস কো বজায় রাখার জন্য আদেশ দেবেন। এর মানে হলো মামলা শেষ না হওয়া পর্যন্ত কেউ ওই জমিতে ১ ইঞ্চি দেওয়ালও তুলতে পারবে না, একটি গাছও কাটতে পারবে না এবং জমি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। কেউ যদি আদেশ অমান্য করে, তবে তার নামে কোর্ট অফ কন্টেম্প্ট বা আদালত অবমাননার মামলা হবে এবং তাকে সরাসরি জেলে পাঠানো হবে। তাই মামলা করলেই হবে না, সাথে ইনজাংশন নিয়ে আপনার সম্পত্তিকে লক বা সিল করে দিতে হবে। এবার আসুন একটি বিশেষ পয়েন্ট, যা অনেক সময় বন্টনের পুরো হিসাব উল্টে দেয়। সেটি হলো হেবা। অনেকেই বলেন, আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইকে ১ বিঘা জমি হেবা করে দিয়ে গেছেন। এখন কি আমরা বড়রা সেই ভাগ পাবো? উত্তর হলো না। আপনি যদি আপনার বাবা বা মা সুস্থ মস্তিষ্ক থাকাকালীন তার কোনো চাপ ছাড়াই কাউকে কোনো জমি হেবা বা দান করে দিয়ে যান এবং সেই হেবা দলিলটি যদি রেজিস্ট্রি করা হয়, তবে সেই জমিটি বন্টনযোগ্য সম্পত্তির তালিকা থেকে বাদ যাবে। তবে এখানে একটি বাট আছে। ২০০৫ সালের পর বাংলাদেশে মৌখিক হেবার কোনো দাম নেই। হেবা অবশ্যই রেজিস্ট্রি হতে হবে। অনেক সময় দেখা যায় প্রভাবশালী ভাই বা আত্মীয়রা অসুস্থ বাবাকে দিয়ে টিপসই করিয়ে ভুয়া হেবা দলিল তৈরি করে রাখে।
আপনার যদি সন্দেহ হয় যে দলিলটি জাল বা বাবা যখন সই করেছেন তখন তিনি মানসিক ভারসাম্য ঠিক ছিল না, তবে আপনি সেই হ্যাবা দলিল বাতিলের জন্য আদালতে মামলা করতে পারেন। এখানে আমার একটি বিশেষ পরামর্শ রয়েছে। সম্পত্তি বন্টনের আগে অবশ্যই সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে তল্লাশি করে দেখুন আপনার বাবার নামে কোনো গোপন হ্যাবা বা সাব কবলা দলিল হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তবে আপনি পুরো জমির উপর আপনার হিস্সা দাবি করতে পারেন। হ্যাবা মানেই আপনার অধিকার শেষ নয়, আর সেটি যদি জাল হয় তবে আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। আশা করি বাটোয়ারা মামলা এবং ইনজাংশন নিয়ে আপনাদের ধারণা একদম পরিষ্কার হয়েছে। যারা ভাবছিলেন মামলা মানেই বিপদ, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি আসলে আপনাদের অধিকার আদায়ের সুশৃঙ্খল একটি পথ। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে হ্যাবা দলিল বা জাল দলিল নিয়ে, তবে কমেন্টে লিখে জানান। আর হ্যাঁ, আর যারা এখনো আইনের পথে আলো পেজটি ফলো করেননি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই করে ফেলুন, কারণ আমি প্রতিনিয়ত এরকম জটিল আইনি বিষয়গুলো আপনাদের সামনে সহজ করে দিচ্ছি।